আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিও বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমার যারা প্রাণের কলজার ভাইয়ারা আছে, ছোট ভাই, তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, স্নেহ, ভালোবাসা। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমার মাথার মণি, আমার চেয়ে বয়সে যারা বড়, তাদেরকে সশস্ত্র সালাম, অভিনন্দন, ভালোবাসা। বিশেষ করে আমি আজকাল যেসব ভিডিও বার্তাগুলো দিই, প্রিয় দেশবাসী বলেই দেই। কারণ কি, একটা সাহস পাই 5ই আগস্ট 2024-এর পরে একটা সাহস পাই যে না, বলতে পারি। ইতিহাস অনেক লম্বা, কিছু বার্তা দেওয়ার জন্য আসি। আমাদের মতো মানুষ কোনো হয়তো এসে থাকবে না, বেঁচে আছি তাই আপনাদের সামনে দেখা হইতেছে, কথা হইতেছে, আপনারা দেখতেছেন। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ, আমার জেলা জালুকাঠি, উপজেলা নলছিটি, 2 নং মগর ইউনিয়ন, সুজাবাদ গ্রাম, চাকরির সুবাদে থাকি ঢাকা। অনেকেই মুরব্বী আমার যারা বাপ চাচা, স্বাধীনতার ইতিহাস শুনছি তাদের মুখ থেকে, স্বাধীনতার ইতিহাস শুনছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইতিহাস শুনেছি। এক একজনে যে যতটুকু দেখেছে খণ্ডচিত্র উপস্থাপন করেছে। মার কাছ থেকে শুনেছি, দাদির কাছ থেকে শুনেছি, এতটুকুই যে যেভাবে বলছে, মামার কাছ থেকে শুনেছি। 5ই আগস্ট 2024-এর স্বাধীনোত্তর সবখানে মোটামুটি ভালো অবস্থায় আমি জড়াই গেছিলাম। কয়েকবারই ভাবছি যে হয়তো মারা যাব। আমার তো সংসারে অবলম্বন একমাত্র আমার স্ত্রী এবং আমার মেয়ের, একমাত্র বা আমার ফ্যামিলিরও বেশ কিছু কিছু ক্ষেত্রে আমি একমাত্র অবলম্বন ছিলাম। তারপরও বিবেকের তাড়নায় যে আগামী প্রজন্মকে কি জবাব দেব, কি করেছি বা কোথায় কি। তবে সত্য কয়েকটা কথা আমি আজকে বলে যাই, এগুলাই হইল সত্য কথা। যে ছাত্র জনতা যদি বুকে গুলি খাওয়ার জন্য হাত প্রশস্ত না করত, এভাবে যদি না দাঁড়াইতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা মুক্ত এই বাংলাদেশ আপনারা পাইতেন না। ছাত্র জনতাই একমাত্র একটা এজেন্সি যারা বুলেটের সামনে এভাবে দাঁড়াইছে, যে কারণে আপনারা আওয়ামী লীগ মুক্ত ফ্যাসিস্ট সরকার মুক্ত একটা দেশ পেয়েছেন। ছাত্রদের এটা কৃতিত্ব। আরও একটা অপ্রিয় সত্য কথা আছে, ছাত্রদের সাথে যদি আম জনতা, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাধারণ লোকজন, রিস্কাজীবী, গণমানুষ, এক কথায় আপনারা দেখেছেন যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে সর্বলাস্টের দিকে ছাত্র জনতাকেও প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল গুলি চালাইয়া। তার সাথে যখন বাংলাদেশ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেই তারেক রহমান ভাইয়ার সৈনিক, জাতীয়তাবাদী বিএনপি দলের যদি লোকজন, বাংলাদেশ জামাতে ইসলামের আম জনতা, ছাত্র শিবির, যুব সমাজ, সর্বোপরি আরও বিভিন্ন বিচ্ছিন্ন ধরনের, এক কথায় গণ বিপ্লবী, যখন নাকি এরাও ছাত্রদের সামনে সামিল হয়েছে, তখন সরকার টিকতে পারে না। খালি হাতে ছাত্র জনতার সামনে নিরস্ত্র, এদের সামনে দেখেন নাই
কত পুলিশ মারা গেছে। জনগণ যদি নামে শক্তিশালীভাবে সেই দেশ প্রেম থেকে যদি জীবন উৎসর্গ করার জন্য নামে, তাহলে খালি হাতেও যে দেশ স্বাধীন করা যায়, এটা একটা প্রমাণ। যত হাজার লোক মারা গেছে দেখছেন, ছাত্রদের হাতে তো কোনো গুলি ছিল না, তাহলে এতগুলা পুলিশ মরল কিভাবে? পুলিশ মরল কিভাবে মরল? পুলিশের হাতে তো গুলি ছিল, তারপরও কিভাবে পুলিশ মরল? লড়াই, যুদ্ধ, যদি আপনার তীব্র আকাঙ্ক্ষা, মাটি ও মানুষকে ভালোবেসে যদি তীব্র আকাঙ্ক্ষা আপনার ভিতরে থাকে, তাহলে এটা প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট বিদায়ের মধ্য দিয়ে, যে তাহলে খালি হাতেও লড়াই করা যায় প্রবল ইচ্ছা শক্তি থাকলেও। আর এই গণ অভ্যুত্থান যখন সৃষ্টি হয়েছে, ছাত্ররা যদি বলেন যে আমাদের একাদের কৃতিত্ব, এটা ভুল। গণবিপ্লবের মানে এখানে গণবিপ্লবের আজকের কৃতিত্ব গণমানুষের হবে। গণবিপ্লবের কৃতিত্ব কখনো কেউ একা নিতে যায় না। স্বাধীনোত্তর আপনারা দেখেছেন, অনেকে একা নিতে চাইছে, তাদের পরিণাম ভালো হয়নি। গণবিপ্লবের কৃতিত্ব গণমানুষের, এটা আপনার একার নয়, এটা মনে রাখবেন। কারণ কি, আমি তো ছাত্র না, আমি তো ছাত্র না। এই ছাত্রদের সাথে যখন লড়াই হয়, কে আমার জালুকাঠির আমার বাড়ি বাসে লেলিন ভাই, বলছি ভাই, লড়াই করতে করতে রাজপথ ছেড়ে দিবা, কিন্তু উঠতে হবে। রাজপথে লড়াইতে থাকবা, থাকতে থাকতে লড়াই করতে করতে টেকতে পারবা না, ধীরে ধীরে পিছাই যাবা প্রয়োজন। পরামর্শ দিয়েছি অনেকে। ঢাকা শহরে অনবরত কারফিউর ভিতরে কয়েকবার, একাধিকবার, ঠিক আছে, আমার কৃতিত্ব আপনাদের এই জালুকাঠির ভিতরে কয়জন আছেন আমি জানি না, যেমন নাকি আমার অফিস বন্ধ, একটানা 3 দিন অফিস বন্ধ, অনবরত কারফিউ, ঠিক আছে, ব্যাংক বিমা সব বন্ধ, অনবরত কারফিউর ভিতরে মানে কিভাবে কি কালকের করা যাবে? শুধু বললে, গল্প করলে একটানা আমি যতদিনের বিপ্লব লাগছে অতদিন গল্প করতে পারবো আপনাদের সামনে, যে কিভাবে কি করা যায়। সেই তো অনবরত কারফিউর ভিতরেই নামতে হয়েছে, যতজন ঢাকা শহরে নামছে কারফিউর ভিতরে নামছে। এবং ওই যে সর্বপ্রথমে বলেছি যে এই কৃতিত্ব ছাত্রদের, কারণ ছাত্ররা এরা গুলি খাইতে পারছে, নামতে পারছে। এই গুলিটা যদি আগে বিএনপি খাইতে পারত, জামাত ইসলাম খাইতে পারত, গণমানুষ যখন তারাও ব্যাপক আন্দোলন করছে ওই সময় তারাও খাইতে পারত, তাহলেও সরকার টেকতো না। কিন্তু কেউ তো গুলির সামনে অত দাঁড়ায় না। 500 লোক যদি 2 দিনে মারা যাইতে পারত, যখনই নাকি 2-1 লাশ পড়ছে, হ্যাঁ মারা গেছে বহু, কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ধীরে ধীরে বিচ্ছিন্নভাবে গুম হয়েছে, মারা গেছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু প্রকৃত সংঘবদ্ধভাবে যেভাবে বিএনপি করছিল, যদি গুলির সামনে সেই ইকোই থাকতে পারত। বহু সমাবেশ বিএনপির পণ্ড করে দিয়েছে শুধু গুলি চালাইয়া, জামাতের বহু মিছিল সমাবেশ মানে পণ্ড করে দিয়েছে বিগত সরকার শুধু গুলি চালাই। কারণ গুলির সামনে তারা কেউ দাঁড়ায় নাই, কেউ ছিল না। সমাবেশের স্থলে হয়তো লাশ থাকবে, নাহলে জেদ্দা মানুষ থাকবে। এই চ্যালেঞ্জটা নিয়ে তারা রাজপথ ধরে রাখতে পারে নাই বিদায় তারা আসলেই হয় না। আবার এই ছাত্ররা আবার গুলির সামনে দাঁড়াইয়া পারছে লড়াইতে, শুধু সেই ক্ষেত্রে ছাত্রদের বলবো এইটার কৃতিত্ব তোমাদের, কারণ তোমরা ছাত্র কোনোদিন হারতে দেওয়া যায় না। আমি কেন আমি নেমেছি জানো? ছাত্র হারতে দেব না। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তখন বললো যে বাবা ছাত্রদের উপরে, আবু সাইদের উপরে গুলি, এটার গুলি, এটা গুলি। বলি মামনি কি করা যায়, কও যদি এত গুলি চালায়, আমার মেয়ে তো শিশু, তাহলে প্রধানমন্ত্রীর পট্টুও থাকবে না, গুলি চালাই এরকমের। বলছে হ্যাঁ মামনি, সরকার তো গুলি চালায়।
ও গ্রামগঞ্জে স্কুলে পড়ে। কিন্তু আমি যে এত সক্রিয় ছিলাম, কারণ আমি যদি আমার সক্রিয়তাটাকে ফ্যামিলিগতভাবে সবাইকে জানাই, কেউ নামতে দেবে না। নামার সময় বলেছি, একজন সহকর্মী বিশ্বস্ত ছিল আরিফুর রহমান, আমার সহকর্মী, অফিস কলিগ, বলছি যদি আমার গায়ে গুলি লাগে। অনেক ছাত্রদের এমন কথা ভাইরাল হয়েছে, রাস্তাঘাটে ভাইরাল হয়েছে। তা আমি তো কখনো আসি না এরকমের বলি নাই। কিছু ভিডিও আছে, তাও ব্যাপক ভিডিও আছে, যেমন নাকি শাহবাগের ফার্স্ট 5ই আগস্টের প্রথম যে মিছিলটা আসে 12টা, 12:30টার দিকে, ওইটাই আমাদের মিছিল ছিল, বেলি রোড থেকে। চেনা অচেনা লোকজন, শুধু আমরা তিনজনাকে চিনি, 3-4 জনাকে, এছাড়া কেউ চিনি না। সে অত ইসের ভিতরে কে যায় বলেন তো সকালের দিকে? কেউ যায় না। যাই হোক, মোটা দাগে ভিডিওটা লম্বা হয়ে যায়, আপনাদের বেশি সময় নষ্ট করতে চাই না, আপনাদের সময় মূল্যবান। দেশে অনেক অরাজকতা চলছে, বিভিন্ন জনে বিভিন্ন ক্যারিয়ার নিচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন রকমের, বহু দরবেশ ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে এই বিপ্লবটা হয়েছে গণবিপ্লব, আর গণবিপ্লবের কৃতিত্ব হলো গণমানুষের। আমার অনুরোধ থাকবে, এই গণমানুষকেই, ছাত্র জনতাকেও বলবো, তোমরা একারা নেবে না, গণমানুষই বলো, তাইতেই তোমরা জিতে যাবে, তোমরা তাতে হারবে না। গণবিপ্লবের কৃতিত্ব একক কেউ নিতে যায় না, ঠিক আছে? এটা একটা আমার কথা থাকবে, ঠিক আছে? যদি আমিও হয়তো মারা যাইতাম, এতদিনে আমার শরীরে একটু গোস্ত থাকতো না, হাড় কঙ্কাল কবরের মাটির নিচে চলে যেতাম। এই কথাটা বললাম। আমার রোপেলে কীরকমের ছিল রাজপথে, যদি ভিডিও দেখতে চাও, আমার কাছে বহু ভিডিও আছে। গণভবনের একটা ছোট স্মৃতিও আছে আমার কাছে, একটা ফুল, পদ্ম ফুল, শেখ হাসিনা আমার যে পদ্ম ফুল ভালোবাসতে একটা ফুলও, ওটাও ভিডিওর ভিতরেই আমি ধরিয়া আনছি, যাতে ওই রকমের কিছু না হয়, ঠিক আছে? অন্য যেসব জায়গায়, সবগুলোই আসলে, যতই আমি ঢাকা শহরে এসে ওই সময় বেরোইছি, আমি সবটাই প্রায় কারফিউর ভিতরেই বেরোইছি, বড় কষ্ট লাগে। তোমরা যারা অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো, আচ্ছা বলো তো, কারফিউর ভিতরে যে এখনই গুলি মারলো, কারফিউটা তো এরকমেরই হয়, আমি যতটুকু জানি, বা তোমরা যারা আছো, কারফিউ তো কারফিউ, এরা গুলি চালাইবো। আর গত সরকার, ফ্যাসিস্ট সরকার তো চালাইছে এইগুলি, ছিল যে মর্তি, ওই হেন্ডেই তো যাইতে হয়েছে এর ভিতর থেকে, তাই কথা একটু শূন্য, ঠিক আছে? শূন্য। আমি এই বাংলার অ্যাড্রেস করি এই কারণে, প্রিয় দেশবাসী বলি, সাহস পাই, বললাম আগে, এখন যে বলি যে গণবিপ্লব, যে বিচ্ছিন্নপানা এরকমের, বর্তমান সরকার গণবিপ্লবের সরকার না। গণবিপ্লব যারা করেছে, যারা ওই সময় গণবিপ্লবের যারাই দিয়েছে, তারা যদি এটা গণবিপ্লবী এসে দিয়াই হইতো, কারণ সাবেক যে চুপ্পুর কাছে, তাহলে বর্তমান সরকার শপথ নেবে কেন? এটা আমারও ভালো লাগে না, অনেক কি বলা করছে, এটা ভালো লাগে না। তারপরে হইল আবার সরকার আসার পরেও এখন পর্যন্ত তেমন একটা পুলিশ সক্রিয় করতে পারে। 1,20,000 পুলিশ আপনাকে নিয়োগ দিতে নিষেধ করছে লোকে। বেশি পুলিশ নিয়োগ দিয়া, ট্রেনিং দিয়ে আপনি 2-3 মাসের ভিতরে পুলিশ নিয়ে আসবেন, আমি জানি তো কিছুটা, এগুলো তো অনেকটা দেখি, এগুলো সার্চ দিলে গুগলে বিভিন্ন কিছু পাওয়া যায়, যে আপনি কীভাবে কর্মকর্তা এই দেশে, তাহলে 1 লক্ষ পুলিশের চাকরি হইতো, সিপাহী পোস্টে চাকরি হইতো, কর্মকর্তা ভালো শিক্ষিত যারা আমার কলজার ভাইরা আছে, তারা আবার হইতো, একটু অফিসার হইতো, ভালো হইতো, ট্রেনিং চলতে থাকতো, আর হইতো, নিতেন, নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বেড়াকে নিয়ে আসতেন। পুলিশ কি সক্রিয় এটাই করতে পারেন না, এটা ছিল আপনাদের একটা ব্যর্থতা এখন পর্যন্ত, আমি যা মনে করি। এখন পর্যন্ত সম্পূর্ণ ছাত্র জনতার পুলিশ হিসাবে আপনি করে, পুলিশের সাথে মিলাইয়া ছাত্র জনতা মিলাই, যে এরাই ছাত্র এরাই জনতা, মিলাই আপনি করতে পারতেন সেগুলা, ঠিক আছে, করতে পারতেন। কিছু ম্যাজিস্ট্রেট আছে দেখি যে ফেসবুকে বহু রকমের
আসল সত্য কথা বলতে কি, ঈদের সময় তো আমিও বাড়িতে গেলাম, যাইতে বেশি ভাড়া দিয়ে গেছি, আইতে আবার বেশি ভাড়া দিয়েছি। কই ফেসবুকে ইউটিউবে দেখি যে না ভাড়া ধরছে, এখানে সেনাবাহিনী পিটায়, ওখানে সেনাবাহিনী পিটায়। কই আমার তো হেল্পার ড্রাইভার তো যেভাবে খুশি এই রকমের ভাড়া নিল, কেউ তো পিটাইলো না। তার মানে আপনাদের লোকবল সংখ্যা এখনও অভাব আছে। বাংলাদেশের পয়সায় তো আর অভাব নাই, আপনি কেন নিতে পারলেন না? যাই হোক, নির্বাচন হবে, নির্বাচন দেবেন, এমনই। তো সেই ক্ষেত্রে বর্তমানে আপনাদের সম্প্রীতি বজায় রেখে, সর্বদলীয় সম্প্রীতি বজায় রাখতে বলছি আমি, সম্প্রীতি বজায় রেখে সবাই কুলডন ঠান্ডা থাকেন। এই দেশের ভিতরে ভালো একটা নির্বাচন যদি হয়, তাহলে আবার দ্বিতীয়বারে ইনশাল্লাহ একটা নির্বাচিত সরকার হবে, আমরা সবাই ভোট দেব, এইটাই আশাবাদ। আর একটা জিনিস মনে রাখবেন, পাড়া মহল্লায় এলাকায় বিভিন্ন রকমের দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে, যে সরকারের যেই আইছে তারই হেজাইয়া তারই বেশি ভক্ত। হ্যাঁ, যে আইছে তারই সে বেশি ভক্ত। দেখবেন যে সর্বদলীয় চামচা। এই খানগির বলাগো থেকে সাবধানে থাকার জন্য প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি অনুরোধ করছি। ওরা সর্বদলীয় চামচা। বিগত সরকারের ফেসিস্ট সরকারের আমলে চেয়ারম্যান মেম্বারের সাথে পাড়া মহল্লায়, আপনার এলাকায় গ্রামে মহল্লায় ঘুরে ঘুরে বিচার সালিসি করছে, আর হাজার হাজার টাকা তারা মানুষের কাছ থেকে ঘুষ নেছে। এই পক্ষ থেকে ঘুষ নেছে, ওই পক্ষে অমুকের টাকা দিলেই হবে, অমুকের টাকা দিলেই হবে। চেয়ারম্যান ঘুষ খাইছে, মেম্বার ঘুষ খাইছে, সব খানগির বলায় ঘুষ খাইছে। এখন আবার তারা বলেছে আমরা আসছিলাম ওই রকমের। আমার এলাকায়ও আছে, দুনিয়া মগর ইউনিয়নে আমার এলাকায় আমি বলে দিতে পারি যে বিগত সরকারের আমলে চেয়ারম্যানের সাথে মিলে তারা মিটিং করেছে, সালিসি ব্যবস্থা করেছে, করছে। আবার এখনও দেখি যে তারা আবার আছে, কয় যে আমরা তো আসি এই দলে, আমরা তো ওদিকের ছিলাম না। তাই তুই চেয়ারম্যানের সাথে তুই ঘুরে ঘুরে তুই সালিসি ব্যবস্থা করেছিস, তুই টাকা খাইতে তো চেয়ারম্যানে খাইছে। চেয়ারম্যানে খাইলে যদি তার লিস্টের সালিসি তুই করে তুই খাইতে আই, হ্যাঁ? এইটার আপনারা কেউ কখনো খবরদার কখনো ছাড় দেবেন, কখনো ছাড় দেবেন না এদেরকে। প্রয়োজনে গণপঞ্চায়েত গঠন করবেন। আমি বারে বারে বলছি, বিগত দিনেও মগর ইউনিয়ন থেকে সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ইসের আমি চরিত্র ব্যাখ্যা এবং বর্ণনা দেব। এই চামচা দোয়াইসলা বদমাইশ, আমি কারো নাম বললাম না, নাম আছে আমার কাছে, আমি প্রমাণ করে দেব যে বিগত সরকারের ওই সব যারা ধান্দাবাজ তাদের সাথে তুমি সেখানেও নেতামি করছো, সব জায়গায় নেতামি করছো, আবার এখন আইছি এখনও নেতামি। আলহামদুলিল্লাহ, জামাতের আমির, বিএনপির সেফাহসালার তারেক ভাইয়া, সেও বলছে যে বিগত সরকারের আমলে যাদের সাথে লইয়া টইয়া ঘটছো, এটি করছো, জানে ঘটছো, এটি করছো, কারোর সাথে এটি আছে, এরা কোনো আমার দলে চান্স পাইবে না। ঝালকাঠি জেলা বিএনপি এদেরকে সতর্ক করে দিলাম, যদি কোনো পকেট কমিটি এইসব ধান্দাবাজকে আপনি নেন, তাহলে আপনার পদচ্যুত করার জন্য হাইকমান্ড থেকে আপনাকে পদচ্যুত করা হবে। জামাত ইসলামীকেও বলছি, বিগত সরকারের আমলে যারা দালালি করে চলছে, জামাত ইসলামী আন্দোলন যারা চলছে মুষ্টিমায় কয়েকজন, সবাই না, কিছু কিছু, তাদেরকে আপনারা সাইড করে দেবেন। তাদের কোনোই হবে না, কারণ ওদের ভিতরে ওই ফেসিস্টের চরিত্র ঢুকতে পারে, ঢুকছে। ওরা ওইলেই নিয়ে হাঁটবে, ওরা চান্দাবাজি করবে, আবার সালিসি মনে করবে আমরাই করব। অতএব তাদেরকে আপনারা কখনোই ভোটও দেবেন না। এলাকার কোনো যাকে দিয়া প্রকৃত পক্ষে আপনাদের হেল্প হবে, উপকার হবে, তাদেরকেই আনবেন। আসলে কথা অনেক, আস্তে আস্তে আমি এই লাইভ ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা যদি আমার সাথে একমত থাকেন, যদি কোনো কথাবার্তা, আমি নতুন এই প্ল্যাটফর্মে কথা বলছি, যদি কোনো শব্দচয়ন বাচনভঙ্গি যথাযথ আদব কায়দায় আমার কিছু ভুল হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে যদি একমত থাকেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আমার সাথে কথা বলবেন। আমার বিশেষ করে এলাকাবাসী, নলছিটি, ঝালকাঠি, ২ নং মগর ইউনিয়ন, সুজাবাদবাসী, সবার প্রতি অনুরোধ থাকলো আপনারা আমাকে নক করবেন। আপনাদের সুখে দুঃখে আমি থাকবো।
ঠিক আছে, বা নিঃস্বার্থ থাকবো। এটা তো আপনারা জানেনই যারা আমাকে চেনেন, যে আমি অ্যাকচুয়ালি কোনো স্বার্থের কারণে আমি এগুলা করি না। ঠিক আছে, তবে চাই সুশীল সভ্য একটা সমাজ গঠনে যা যা কিছু সমাজের দরকার, যেখানে যেখানে যা কিছু দরকার সবটা আমি অবদান রাখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।